রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুস্মিতা। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আজকে হলো সরস্বতী পূজা, আজকে হলো রবিবার। তো আজকে 10টার সময়, মানে 10টার পরে আর কি পঞ্চমী লাগবে। তো যাই হোক, আজকে সরস্বতী পূজা, আজকেই আমরা সরস্বতী পুজো করব। তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখো এই যে একটু পুজোর কাজকর্ম করব। তো আজকে তো হলুদ দিয়ে স্নান করতে হয়, মানে সরস্বতী পুজোর দিন হলুদ কিন্তু গায়ে একটু লাগাতেই হয়। তো দেখো, এটা আমাদের গাছের হলুদ, মানে আমাদের বাড়ির। তো বেশি হলুদ নেই, এইটুকু হলুদ বেটে নিলাম, তো একটু রেখে দিলাম। আর দেখো, একদম ঘুম থেকে উঠেছি, এখনও স্নান করিনি। তো কাজকর্ম সেরে এখন যাব স্নান করতে। তো তার আগে আমি একটু হলুদ লাগিয়ে নিচ্ছি। তো অল্প করে আমিও হলুদ লাগালাম, যাতে আমারও স্কিনটা একটু গ্লো করে। যাই হোক, তো আগে তো ছোটোবেলায় অনেক হলুদ লাগাতাম, একদম চকচকে করে হলুদ লাগিয়ে সরস্বতী পুজোর দিন ঘুরতাম। তো এখন আর লাগানো হয় না, এখন অল্প করেই লাগালাম নিয়ম করে আর কি। তো হলুদটা বেটে একদম রেখে দিলাম ছেলের জন্য। তো ছেলে যখন স্নান করবে তখন একদম হলুদটা লাগিয়ে স্নান করবে। তো বাড়িতে যেমন করেই পুজো করো, ছোট করে করো বড় করে করো, কাজ কিন্তু একই করতে হয়। তো একা হাতে দেখো এই যে পুজোর কাজ সারতেছি, মানে একা হাতে সব করতে হবে। সেই জন্য সকাল থেকেই কিন্তু শুরু করেছি একদম গোছগাছ। তো সকালবেলা উঠে কাজকর্ম করে স্নান করে এই যে ঠাকুরের কাজকর্ম এখন শুরু করে দিলাম, কারণ সব কিছু তো রেডি করে রাখতে হবে। আর এই যে পুজোর কাজ, পুজোর জিনিস রেডি করতে কিন্তু অনেকটা সময় লাগে। তারপরে দেখো, আমি এই যে ছোট্ট ঘরটাতে, আমাদের সামনের ঘরটাতে কিন্তু পুজো করব, ঠাকুর ঘরে কিন্তু পুজো করব না। তো প্রতি বছরে কিন্তু বাড়িতে এইভাবেই পুজো করি। আর এখন কিন্তু পুরোহিত ছাড়াই আমি পুজো করি, কারণ পুরোহিত একদম আমি আর পুজোতে ডাকি না। কারণ পুরোহিত এখন আর পুজোর দিনে ভালো করে পুজো করে না। তো অনেকবার পুজো করেছি, পুরোহিতের আশায় থেকে থেকে পুরোহিত ঠকিয়ে দেয়, মানে এরকমই হয়, কারণ এত পুজো থাকে। তো সেই জন্যে বড়মশাই আর পুরোহিতের কথা শুনতেই পারে না, জানো তো। বলে কি যে নিজের পুজো নিজেই করতে হয়, বলে যে লক্ষ্মী পুজো সরস্বতী পুজো এগুলো নিজেই করতে হয় বাড়িতে, নিজের বাড়ির লোক। তো মানুষকে দিয়ে করাটা ওর ভালো লাগে না। তো আমরা সেই জন্য সব কিছু নিয়ে এসেছি, কিন্তু পুজো করব নিজেরাই। তো দেখো, একে একে সব কিছু রেডি করে রাখতেছি। তো এই যে ঘটগুলো জলের মধ্যে একটু ভিজিয়ে রাখতে হবে, তো নিয়ে এসেছি, মনেই নেই ভিজিয়ে রাখার। তো এখন ভিজিয়ে রাখলাম, কারণ অনেকটা সময় আছে এখনও পুজো করার। তো দেখো, প্রতিমাটা কিন্তু খুব সুন্দর, ছোট্ট একটু প্রতিমা নিয়ে এসেছি। আর বেশি বড় প্রতিমা নিয়ে আসিনি, কেন বলো তো, প্রতিমাগুলো পুজো করার পর কোথায় রাখবো সেটাও একটা জ্বালা। তো ছোট্ট সুন্দর প্রতিমা নিয়ে এসেছি, যাতে ঘরের মধ্যেই রাখতে পারি। তো ঘরটা দেখো তাড়াতাড়ি করে একটু ডিজাইন করেছি, তো ভালো হয়নি। তো এই যে এখন এই যে সব ঘটপত্র, ফুল ফল সব কিছু রেডি করে একদম রেখে দিচ্ছি। তো আলপনাও দিতে পারিনি, কারণ সময় নেই আলপনা দেওয়ার, আর আলপনা দিতে গেলে অনেকটা সময় লাগবে। তো সেটা আর আমি করলাম না। তো আমি দেখো ঘট বসিয়ে ঠাকুর একদম রেডি করে আসনের মধ্যে বসিয়ে দিয়েছি। তো বন্ধুরা, জানো তো, আমি কিন্তু পুজো আচ্চার ব্যাপারে অত কিছু নিয়মকানুন জানি না। তো আমার মনের মধ্যে যেটা আসে আমি সেটাই করি। তো সব জিনিসপত্র যেগুলো আছে দেখো, এগুলো সব ঠাকুরের কাছে, মায়ের কাছে দিয়ে দিচ্ছি। আর যেরকম করে মানে করেছি সেটাই অনেক। আর কি বলতো, আমি একদম মোবাইলের মধ্যে দেখে দেখে সবটাই করতেছি। তো প্রতি বছর পুজো করি, তারপরেও না ভুলে যাই। তো কিছু কিছু জিনিস ভুলে যাই, সেগুলো আবার দেখে নিলাম। তো এখানে দেখো বেলপাতা, ফুল সব রেডি করে নিচ্ছি। আর কি বলতো, অনেকটা সময় লাগে। এই যে উপরে একবার যাই, নিচে একবার আসি, উপরে একবার যাই, নিচে একবার আসি। তারপরে দেখো কিছু জিনিসপত্র আছে যেগুলো পুজোর জন্য শুধু ব্যবহার করা হয়, তো তারপর লাগে না, সেগুলো যে কোথায় রেখেছি সেগুলো খুঁজে পাই না। তো বন্ধুরা, তোমরা আজকে কে কে সরস্বতী পুজো করতেছো, মানে রবিবারের দিন, অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার ব্লগটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আর সুন্দর করে কমেন্ট করবে। তো দেখো, এবার চলে এসেছি পুজোর জোগাড় করে এই যে উপরে। তো আজকে ভাবছি যে পুজোতে শুধু ফলমূল দিয়ে পুজো করব, কেমন লাগে। তো একটু সুজি করব, একটু লুচি করব। তো আমার দেখো একদম নিরামিষ, মানে বাসন আছে, কিন্তু নিরামিষ, মানে ওভেন নেই, গ্যাস নেই, গ্যাস চুল্লি নেই। তো সেই জন্য বড়মশাইকে বললাম এই যে উনুনটা লাগিয়ে দিতে, যেহেতু পাটকাঠি নেই, মানে কেরোসিন কাগজপত্র দিয়ে কিন্তু উনুনটা জ্বালাতে হয়। তো খুব কষ্ট হয়, আর যেহেতু উনুনে রান্না করা অভ্যাস নেই, খুব ধোয়া হয়, মানে ধোয়া লাগে চোখের মধ্যে, খুবই অসুবিধা হয়। সেই জন্য বড়মশাই হেল্প করতেছে। তো দেখো, আমি এদিকে সুজি লুচি বানিয়ে নিলাম, আর বড়মশাইকে বললাম যে যেমন গ্যাস কেনো না, তেমন এখানে ধোয়ার মধ্যে রান্না করো। তো দেখো, লুচি সুজি করে নিয়ে তো এখন পঞ্চমী লেগে গেছে, এখন বাজে একটাই বাজে প্রায়। তো একটা সময় এই যে পুজোতে বসে পড়লাম, দেখো সব রেডি করেছি, শুধু একটা জিনিস নেই, ব্রাহ্মণ। তো ব্রাহ্মণ ছাড়াও কিন্তু পুজো হয়। আর
আর কি বলো তো, সব থেকে বড় কথা হলো মন মন দিয়ে মাকে যেভাবেই ডাকবে মা সেভাবেই সাড়া দেবে। তো এটা কোনো কথা না যে ব্রাহ্মণ দিয়ে পুজো করলে পুজো হয় আর একা একা পুজো করলে পুজো হয় না। তো দেখো এবার কিন্তু পলাশ ফুল একদমই ফোটেনি, যেহেতু এবার সরস্বতী পুজো আগে, সেই জন্য পলাশ ফুল ফোটেনি, পলাশ ফুলের কড়ি। তো যাই হোক, ঠাকুরের পলাশ ফুল তো খুব পছন্দ, পলাশ ফুল দিতেই হবে। তো দেখো আমার পুজো সম্পূর্ণ হয়েছে, পুজো শেষ, খুব সুন্দর করে পুজো করলাম আর খুব ভালোও লাগলো, কারণ নিজে হাতে নিজের পুজো করলে না খুব ভালো লাগে। তো পুজো শেষ আর এখন এই যে রান্না করতে বসলাম। তো সকালবেলা থেকে তো রান্না করা হয়নি, পুজো শেষ করে এখন এই যে রান্না করছি। তো আজকের বেশি কিছু রান্না হবে না, কারণ নিরামিষ। আর তাড়াতাড়ি করে এই যে এখন অল্প সময়ের মধ্যে রান্না করতে হবে আমাকে। আর এত প্রচুর মানে খিদে পেয়েছে বরের আর ছেলের, কি বলবো। তো সেই জন্যে এই যে সয়াবিন ভাজা আর এই যে বাঁধাকপি এক চির আছে আর কি, তো সেটা কেটে নিচ্ছি। এর মধ্যে আলু দিয়ে দিলাম। আর কি জানো তো, আজকে না বাজারও নেই, বাজারও শেষ হয়ে গেছে, সবজি বাজার। তো এই যে বাঁধাকপিটা ভাজা করব আর সয়াবিন ভাজা তো করেছি, তো এটা দিয়েই আজকে কিন্তু খাওয়া হবে। আজকে আর অন্য কিছু হবে না এখন, কারণ সময় নেই, প্রচণ্ড খিদে পেয়েছে। আর কি বলো তো বন্ধুরা, প্রতি বছর না মানে সরস্বতী পুজো বাড়িতে তো একাই করি, তো প্রতি বছর মানে খিচুড়ি করা হয়, কিন্তু এই বছর আর খিচুড়ি করলাম না, কারণ একা একা এত কাজ করে তারপরে খিচুড়ি করলে মানে আরও ঝামেলা হবে। তো সেই জন্য আর করলাম না। তো দেখো একটু আটা মাখা আছে, মানে লুচি সবটাই বানাইনি, অল্প কয়েকটা বানিয়ে পুজোর জন্য বানিয়েছি। তো বাকি কয়েকটাও ভেজে নিলাম। আর এখন এই যে বাঁধাকপিটা ভাজা করব। আর কি বলতো, খিদে পেয়েছে তো একবেলা খাবো, আর পরের বার তো মানে কখন খাবো আর ঠিক নেই। আর প্রসাদ তো খাওয়া হবেই জানোই, কারণ এখন সবার বাড়িতে পুজো হয়, মানে সরস্বতী পুজো এখন বাড়ি বাড়ি হয় লক্ষ্মী পুজোর মতো। তো আমাদের পাশের বাড়িতেও কিন্তু পুজো, তো ওখানে খিচুড়ি করেছে, তারপরে আরও পাশে বাড়িতে পুজো হচ্ছে, মানে সেখানেও হবে। তারপর আরও তো কোথাও কোথাও না খাওয়া হবেই আর কি। সেই জন্যে আর আজকে বেশি কিছু করলাম না। তো দেখো এই যে বরমশাই আবার একটু গালামাল বাজার করেও এনেছে, গ্রোসারি বাজার। তো সেটা এখন এই যে গুছিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি, কারণ এগুলো আর এখন পরিয়ে রাখার সময় নেই, সেই জন্য এগুলো গুছিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি। আর কি বলো তো, সরস্বতী পুজোর দিন একটু ঘুরতে বেরোবো না তা কি হয় বলো। তো ঘুরতে তো যেতেই হবে, তো সেই জন্য তাড়াতাড়ি করে এই যে এদিকেও কাজগুলো সেরে নিচ্ছি। তো এই যে দেখো তেলের প্যাকেট, পাঁপড়, ডাল সব নিয়ে এসেছে। তো এগুলো এখন রেখে দেবো গুছিয়ে গুছিয়ে, আর এগুলো না রাখলেও ভালো লাগে না, কারণ এই কাজগুলো তো করতে হয়। তো এদিকে দেখো চা পাতা নিয়ে এসেছে, চা পাতা নেই, কারণ আমাদের চা খাওয়া যদিও অভ্যাস নেই। তো ওই যে বাড়িতে লোকজন আসলে চা করতে হয়, চা কিন্তু প্রতিদিনই করতে হয়, কিন্তু আমরা চা খাই না। তো চা পাতাটা নিয়ে এসেছে। আর এদিকে দেখো আমার কিন্তু রান্নাটাও হয়ে গেছে, মানে রান্না হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া করবো, মানে খিদে পেয়েছে। তো তাড়াতাড়ি করে এই যে বাঁধাকপি ভাজা করলাম। তো চলো এখন আমরা খাওয়া দাওয়া করবো। 2000 years later. তারপরে দেখো এই যে বিকেল 4:30টার সময় 3 বান্ধবী মিলে বেরিয়ে পড়লাম একটু ঘুরতে। তো সরস্বতী পুজোর দিন শাড়ি পরবো না তা কী করে হয় বলো তো। আর এবার তো দুদিন সরস্বতী পুজো, সেই জন্য মানুষ কিন্তু দুদিনে এনজয় করবে। তো আজকে বেশি লোক আসেনি, তো আমরা একটু পার্কে এসেছি ঘুরতে বাচ্চাদেরকে নিয়ে। তো পার্কে এসে একটু ভিডিও মানে করলাম, একটু ফটো তুললাম, কারণ সরস্বতী পুজোর দিন সেজে গুজে এসেছি, ছবি না তুললে হবে। আর কি বলো তো, তাড়াতাড়ি করে খেয়ে প্রসাদগুলো বিতরণ করে তারপর কিন্তু চলে এসেছি। তারপর দেখো বাড়িতে ফিরলাম 6:30টার সময়, ফিরে এই দেখো প্রসাদ, বলেছিলাম না কত প্রসাদ হবে। তো দেখো একদম সন্ধ্যাবেলা প্রসাদে প্রসাদ, তো অনেকজন প্রসাদ কেউ দিয়ে গেছে, তারপর কারো বাড়ি থেকে নিয়ে আসলাম। তো অনেক প্রসাদ, আর আমার কিন্তু খিচুড়ি প্রসাদ খেতে খুবই ভালো লাগে। তো এখন এই যে বসেছি, তো দেখো একজন আবার ভোগের প্রসাদও দিয়ে গেছে, মানে এত সুন্দর প্রসাদ দিয়ে গেছে কি বলবো, প্রসাদের গন্ধে তো আমার মানে এখনই খেতে ইচ্ছে করতেছে। তো তোমাদের কার কার খিচুড়ি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে। তো দেখো অনেক খিচুড়ি, আবার এদিকে দেখো পাতার মধ্যে খিচুড়ি, পায়ের চাটনি, তো এদিকে গীতা দিয়ে গেল। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। টাটা।